এই অ্যাপ দুইটা। হ্যাঁ, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম। আজকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর ফটোশপের ভিতরে কি কি মানে রিলেটিভ আছে, এক রকম আছে, কি কি টুলস এর বাইরে আছে, এগুলো আমি দেখাবো। ঢুকুক, সময় দেখ। সবগুলাতে তো নিজের মতো করে ডিজাইন। হুম হুম, হ্যাঁ এটাতেই সমস্যা নেই তো। আচ্ছা দেখাই, এখানে আচ্ছা ঠিক আছে। এখন আমরা এর আগে এমনই তো ইন্টারফেস আসছিল না ফটোশপে, আমরা নিয়েও গেছিলাম, এখানেও নিয়েও যাই, মানে সেম ওই প্রসেসের সব কিছুই আছে। প্রথম হলো ফাইল নাম, তারপরে হলো এখানে ইঞ্চি, পিক্সেল। এখানে মূলত আমরা এই ইলাস্ট্রেটর ব্যবহার করব প্রিন্টের ক্ষেত্রে। আমাদের মিডিয়া কয়টা? দুইটা। কি কি? সোশ্যাল মিডিয়া আর প্রিন্ট মিডিয়া। আচ্ছা, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য সাধারণত ফটোশপ ব্যবহার করি, আর প্রিন্ট মিডিয়ার জন্য সাধারণত ইলাস্ট্রেটর ব্যবহার করি, ঠিক আছে? এই জন্য ইলাস্ট্রেটর যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করি, এই জন্য ইঞ্চিতেই রাখি আমি সাধারণত। আর এখান থেকে বিটটা আপাতত বোঝার দরকার নাই, বিটটা যে সময় দেখাবো ওই সময় বুঝবা। বিট এখানে এভাবে থাকবে। অ্যাডভান্সে গিয়া এখানে RGB আর CMYK। RGB আর CMYK তো বুঝোই কোনটা কি কিসের জন্য। CMYK দিয়ে আমরা প্রিন্টের জন্য, আর RGB দিয়ে ইয়ার জন্য, ফটোশপের জন্য না, ভেক্টরও না। RGB দিয়ে হলো মোবাইলে স্ক্রিনের জন্য, যে কোনো স্ক্রিনের জন্য, ঠিক আছে? তোমরা কথা বললে আমার ওই ফ্যাস লাগাইলাম মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, এখানে 300 PPI থাকবে, ঠিক আছে, ডিফল্ট। এখান থেকে A4 সাইজটা আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে প্রিন্টে যাবা, প্রিন্টে যে এখানে ডিফল্ট কিছু পেজ থাকবে, অথবা এখান থেকে সাইজ দিয়ে নিবা, যে যত সাইজ বলবে দিয়ে নেবা। এরপর ক্রিয়েটে ক্লিক করলাম। ইঞ্চি দিয়েও কাজ করতে পারো, পিক্সেল দিয়ে, যে সময় যেটা লাগে। হ্যাঁ, আমি যেহেতু করতেছি পিক্সেল দিয়ে, ইঞ্চি নিয়ে কাজ করব। হ্যাঁ, তোমাদের সাধারণত এমন থাকবে না, থাকবে হলো এখান থেকে আমি অ্যাডভান্সটা উড়াই দিই। উইন্ডো বার, টুল বার, বেসিক। আমি আমার টুল বারটা এখানে নিয়ে আসলাম। এমন সাধারণত থাকবে, হ্যাঁ, অ্যাডভান্সটা থাকবে না। অ্যাডভান্সের ভিতরে টুলস বেশি, পরবর্তীতে যে সময় কাজ তোমাদের হাতে চলে আসবে ওই সময় ওই টুলসগুলো লাগবে। সাধারণত প্রথমত আমাদের এই টুলসগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে একটা বিষয় আছে, আমরা ফটোশপে কি করতে পারতাম, এই যে ইয়াটা আছে, কি বলে এটা, আর্টবোর্ড, ঠিক আছে? এই আর্টবোর্ডের বাহিরে আমরা কোনো কাজ করতে পারতাম না, কিন্তু এই ইলাস্ট্রেটরের ভিতরে এই যে এই ফুল জায়গাটার ভিতরে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? ফুল জায়গার যেখানে মন চায় ওইখানে কাজ করতে পারবো, কিন্তু যে সময় এক্সপোর্ট দেব, যে সময় আমরা কাজ মানে এক্সপোর্ট করব, ঠিক আছে, মানে বের করার জন্য, ওই সময় আমরা এই আর্টবোর্ডের ভিতরে কাজ করে নিব, ঠিক আছে? তখন আমরা যে সময় পিডিএফ করব, ধরো কথার কথা একটা পিডিএফ করলাম, পিডিএফ করলে কিন্তু আমার পেজটা আসবে পিডিএফে, আমার ফুল ইয়াটা আসবে না, ঠিক আছে? এই জন্য যে সময় পিডিএফ করব ওই সময় আমার যে কাজটা আমি এখানে নিয়ে আসবো। আর্টবোর্ডটা হয়তো আমি বড় করতে পারি, ছোট করতে পারি, ওইটা আমি দেখাবো কিভাবে আর্টবোর্ড বড় করে। ওই যে দেখাইছি না, আর্টবোর্ড বড় করা ছোট করা ফটোশপে। আচ্ছা, এটার ভিতরে আমরা জুম আউট করব। এই সেম জিনিস কন্ট্রোল+ দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, ঠিক আছে? আর কন্ট্রোল 0 দিলে একবারে আমার আর্টবোর্ডটা যেটা, হ্যাঁ, আর্টবোর্ডটা যেটা A4 সাইজের যেটা, এটা একবার আমার সামনে চলে আসছে। আমি একটু জুম আউট করে নিই। তারপরে এখানে আছে, এটা হলো এই যে আমরা মুভ টুলস বলছি না, এটা হলো সেম সিলেকশন টুল। হ্যাঁ, এখানে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে সিলেক্ট হবে। আমি এখানে দুইটা শেপ নিয়ে নিই। হুম, মানে
টুলস আছে না, হুম মুভ টুলসটাতে উঠে এখানে কি করতে হবে? কোথায় অন্য টুলসে অন্য টুলসে ক্লিক করবে এটা ক্লিক না করে কি নরমাল রাখা যাবে না? প্রথম যেমন আছে, প্রথম প্রথম কেমন ছিল প্রথম তো কোনো টুলসে ক্লিক কোনো করা টুলসে তোমার তো একটা না একটা টুলসে ক্লিক করা লাগবেই স্বাভাবিক আর যদি তুমি কোনো টুলসেই ক্লিক করতে না চাও তাহলে বাইরে একটা ক্লিক করবা দেখবা কোনো টুলসেই কাজ মানে একবারে সব সিলেকশন ছাড়া থাকবে ঠিক আছে আর এখানে যেটা আছে আমরা কিসের মানে এখানেও লেয়ার আছে ইলাস্ট্রেটরের সাধারণত লেয়ার আছে এখানে উইন্ডোতে গেলে এখানে দেখবা এই যে লেয়ার আমরা সাধারণত ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কাজ করি না কারণ ইলাস্ট্রেটরে তুমি চাইলে এগুলোর মুভ করতে পারবো খুব সহজে ঠিক আছে আর আরেকটা বিষয় ওই যে ইয়াতে দেখাইছিলাম একটা হলো রাস্টার আর একটা হলো ভেক্টরাইজ রাস্টারাইজে আমি দেখাইছি যে জুম করলে কি হয় আর ভেক্টরাইজে এখানে কি দেখাইছিলাম ঢুকাইয়া এই যে দেখো এটাকে আমি যদি জুম করি যত জুম করি এটা ফাটবে না ঠিক আছে এই যে অনেক জুম করছি কিন্তু এটা কোনো ফাটার নামগন্ধ থাকবে না ঠিক আছে আচ্ছা এটা হলো মুভ টুলসটি কী করবো আমরা যে কোনো টুলসেই কাজ করব প্রথমে আমরা মুভ টুলসে ক্লিক করা লাগবে কারণ কি আমি কোনো কিছু এখান থেকে যদি এখানে নিতে চাই এখান থেকে যদি এখানে নিতে আমার মুভ টুলস লাগবেই মানে এটা সিলেকশন টুলস আর বলা আর কি এখানে আমি সিলেক্ট করলাম তারপর এটা আমি এখানে নিয়ে আসলাম এটা সিলেক্ট করলাম এটা এখানে নিয়ে আসলাম ঠিক আছে সবগুলোর আমি সিলেক্ট করলাম মানে মাউস ক্লিক করে আমি সবগুলোকে এইভাবে টান দিলাম তাহলেই সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে আমার ডাইরেক্ট সিলেকশন টুল প্রথমটা কি টুলস সিলেকশন টুল আরেকটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল ঠিক আছে তাইলে আমার কি করা লাগবে আমি এটাকেও এগুলাকে আমি একটা রেখা বাকি এগুলাকে কাইটা দেই আরেকটা রেক্টেঙ্গুলার টুলস নেই এখানে টুলস আছে কিছু এই টুলসটা নিলাম এখন আমি চাচ্ছি যে এক কর্নারে এখন দেখো সিলেকশন টুল দিয়ে যদি আমি এখান থেকে টান দিই দেখো চারোদিক দিয়ে রাউন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এটাকে আবার সোজা করে দেই এটাকে একটু টান দিই দেখো একটু রাউন্ড হয়েছে না আমি চাচ্ছি শুধু চারোদিক দা এমন মানে চার কোণার চেয়ে থাকবে মানে কোণা কর্নার থাকবে কিন্তু এক পাশে দা শুধু এইটা দিয়া আমি এদিকে আনবো ঠিক আছে তাইলে কীভাবে করব এখন যদি আমি এটা আনতে যাই তাইলে দেখো দেখো সবগুলোই কর্নার একসাথে ইয়া হয়ে যাচ্ছে মানে একসাথে চলে আসতেছে বুঝতেছেন বুঝতেছো আচ্ছা একসাথে চলে আসতেছে এই জন্য আমরা কি করব ডাইরেক্ট সিলেকশন টুলসে যাব এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করি শুধু এটাতে আমি এভাবে টান দিলে দেখো একটা চলে আসছে যদি আবার এটাতে ক্লিক করি তাহলে এটাতে টান দিলে এটা একটা পাতার মতো হয়ে গেছে ঠিক আছে মোবাইলটা সাইলেন্ট করে নেন তারপরে আরেকটা বিষয় হলো এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেগুলো এগুলোকে কি বলে অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করলাম শিফটে ধরলাম এখানে ক্লিক করলাম আমি যদি এটাকে হালকা একটু বাঁকা করতে চাই আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কোনো শেপকে বাঁকা তেরা করতে পারি না আমি যদি এটাকে বাঁকা করতে চাই দেখেন আমি যদি এইভাবেই ধরে রাখি তাহলে একটু হালকা বাঁকা হচ্ছে না আমি চাইলে এগুলাকে এইভাবে টান দিয়েও বাঁকা করতে পারি এটা কিভাবে করছি হ্যাঁ আচ্ছা এটাকে আমি এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেগুলো আছে এই অ্যাঙ্কার পয়েন্টে এখানে একটা ক্লিক করলাম এই অ্যাঙ্কার পয়েন্টে দেখেন এগুলা সিলেকশনের আওতা থেকে চলে গেছে ঠিক আছে আমি শুধু যদি এটা বাড়াতে চাই আমি এটা এইভাবে ধরে টান দিব আর যদি না দুইটা একসাথে নিতে চাই তাহলে শিফট ধরবো ঠিক আছে শিফট ধরবো এখানে ক্লিক করব তা হয় এইভাবে টান দিব এরপরে যদি আবার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট চাই তাইলে কিভাবে করব না 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 তাইলে শিফট না এখানে তো অ্যাঙ্কার পয়েন্ট নাই আমি যদি এখানে চাই তাহলে এটা যদি এইভাবে টানও দেই তাহলে দেখেন এক পাশে তা বড় হচ্ছে কিন্তু আমি চাচ্ছি না এক পাশে না শুধু মাঝখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসবে এটাও দেখাবো আচ্ছা উনি ভিডিও দেখে নেবে তারপরে আছে এটা দেখাচ্ছে মানে এটা কিভাবে করব এটা পরবর্তীতে টুলস আছে ওইটাতে দেখাবো হ্যাঁ তারপরে হল পেন টুলের কাজ তো ওইখানে দেখছেন কিছু যে পেন টুল দিয়ে কী করা যায় এই দেখেন সেম পেন টুল দিয়ে এই জায়গায় একই জিনিস করা যায় শুধু এটা না আপনি চাইলে এখানে পেন টুলস দিয়া এই যে এমনি একটু কি করছিলেন আচ্ছা
হ্যাঁ, এগুলা পেন টুলসের একটা কাজ। এই যে একটা ছুরির মতো একটা শেপ তৈরি করে নেওয়া, তারপরে আপনার যেই কোনো শেপ লাগবে, ঠিক আছে, যেই কোনো শেপ লাগবে এটাতে তৈরি করে নিতে পারবেন। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পর এই যে এখানটা একটু রাউন্ড হইলে সুন্দর হবে, আমি এটাকে ধরলাম হালকা একটু রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে এগুলোকেও যদি রাউন্ড করতে চান রাউন্ড করতে পারেন, অথবা এখানে ক্লিক করে এই যে ইয়াটা, এটাকে সোজা থাকলে ভালো লাগবে নাকি এমন থাকলে ভালো লাগবে, এটা আপনার মন মতো করে নিতে পারবেন, ঠিক আছে। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এখন আমরা যদি অ্যাঙ্কার পয়েন্ট বাড়াইতে চাই তাইলে কি করব, এখানে আরেকটা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এই দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলে একটা অ্যাঙ্কার বাড়তেছে। এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে পেন টুল আছে, আরেকটা আছে কি প্রিন্ট টুল, শিফট সি, ওইটা দিয়ে আরেক কাজ করে, ওইটা আমাদের এখন বর্তমানে আপাতত কোনো কাজ নেই। এখানে আমি কি নিলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এটার নাম কি বলো? এখানে তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নাই, আমরা সাধারণত অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট বলি আর কি। আচ্ছা, এখান থেকে আমি এখানে একটা ক্লিক করব, এই যে এই জায়গায় একটা ক্লিক করলাম। প্রথমে আগে সিলেকশন টুলসে যাওয়া লাগবে, তারপরে আমি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলসে যাই, এই দেখো এখানে যদি ক্লিক করি একটা, ঠিক আছে, এটা চাইলে আমি বি আকারে একটা বি, অথবা এখান থেকে আমি যদি অন্য অন্য আমার যেই কোনো ডিজাইন আমি এখান থেকে সাধারণত করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই চারটা টুলস গেল, কি কি গেল, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, পেন টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল, ঠিক আছে। এখন মানে এটা মূলত কাজ করে হলো রোটেট করার জন্য, যে কোনো একটা জিনিস রোটেট করার জন্য। রোটেট মানে কি, রোটেট বলতে ঘুরানো বোঝায়, ঘুরানো না, আমাদের সাধারণত এই গোল করে জানি রাউন্ড, রাউন্ড যেটাকে বলে, এই রাউন্ড করার জন্য আমরা এটা ব্যবহার করি। তারপরে আমি ফুলটাকে আমি কাইটা দিলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কাইটা দিলাম, কিন্তু এটা কিন্তু ইয়াতে হয় না, ফটোশপে হয় না। কন্ট্রোল এ দিলে কিন্তু আমার শুধু মানে যে বর্ডারটা ওইটা সিলেক্ট হয়, ঠিক আছে, শিটটা। আচ্ছা, এরপরে হলো এখানে হলো শেপ কিছু আছে, সাধারণ সিম্পল কিছু শেপ আছে, লাইন টুল, স্টার টুল, তারপরে হলো এখানে পেলিগন টুল, ইলিপস টুল, রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে আর কোনা টুল, গোল টুল, এগুলো আর কি সাধারণত থাকে। আর বাদ বাকি এখানে একটা ইন্টারেস্ট বিষয় আছে, আমরা যে তারা তৈরি করি, হ্যাঁ এখানে একটা তারা আছে না, আমি চাইলে এখানে তারা তো কয়টা কয়টা কর্নার আছে বলেন তো? হ্যাঁ, তারার কয়টা, 5টা। আচ্ছা, 5টা আছে, আমি চাইলে এখানে বাড়াইতে পারবো। কিভাবে বাড়াবো, এখানে যদি তারাটা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখেন একটা জিনিস আসছে, পপ আসছে, এখানে যদি আমি বাড়াই দিই, কয়টা লাগবে আপনার, ততটা দিলে ততটা চলে আসবে। এখানে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলস নেই, হ্যাঁ আমি এখানটা থেকে এই টুলসটা নিছি, এখানে ক্লিক করছি, এখানে 15টা দিছি, তুমি যদি 50টাও দিতে চাও 50টাও দিতে পারবো, ওকে দিছি। দেখো একটা সূর্যের মতো একটা ইয়া দিয়ে দিছে আমাকে শেপ, ঠিক আছে। অথবা আমি যদি এইভাবে না করে আমি যদি এইভাবে করতে চাই, এখান থেকে টান দিলাম, আমি কমাতে যাচ্ছি, এখানে অ্যারো বাটন যেটা মানে উপরে নিচে, এই অ্যারো বাটন যেটা, এটাতে শুধু ক্লিক করব, বাড়বে কমবে এটা, ঠিক আছে। এটা সাধারণত আমাদের যে সময় কাজে লাগে ওই সময় কাজে লাগাবেন আর কি। শুধু এই টুলসটা না, বাদ বাকি এখানে যে টুলসগুলো আছে সবগুলাই, যেমন এইটা আছে, এটা যদি আমি ক্লিক করি, এই দেখেন একটা গোল হয়ে গেছে, তারপরে 3 ডটের ইয়া হবে, 4 কোণ আছে, তারপরে এগুলো আর কি। হ্যাঁ, সাধারণত আমরা এইগুলোর জন্য এই শেপগুলো, আর এই শেপগুলো যেগুলো আছে ডিফল্টভাবে এই শেপগুলো আমরা সাধারণত ব্যবহার করি। আর বাদ বাকি যদি এর বাহিরে কোনো শেপ লাগে আমরা পেন টুল দিয়ে তৈরি করি। পেন টুল দিয়ে কীভাবে তৈরি করব, এই যে আমি গতকালকে মনে হয় দেখাইছিলাম একটু পেন টুলের কাজ, আজকে আবার দেখাই। পেন টুলের কাজটা আপনার এখানে বেশি সহজ লাগবে, যেমন এখান থেকে আপনি এখানে একটা ইয়া চাচ্ছেন, এই যে দেখেন
মানে একটা সিম্পলি আমি তারা এখানে একটা জিনিস, যে কোনো একটা জিনিস তৈরি করলেন, এমন শেপ তো নাই, শেপ আছে এখানে, কিন্তু আমি এখানে পেন্ট্রোল দিয়ে এগুলো তৈরি করি। এটা যদি রাউন্ডও করতে চান রাউন্ডও করতে পারবেন। রাউন্ড করার জন্য সাধারণত এইভাবে দিয়ে একটু হালকা মানে ক্লিক করে ধরে টান দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর আবার ক্লিক করা লাগবে, আবার এইভাবে দেওয়া লাগবে, আবার ক্লিক করা লাগবে, আবার এইভাবে দেওয়া লাগবে। তারপরে যেখান থেকে শুরু করছি ওইখানে যে ক্লিক করলেই শেষ হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ। আর এরপরে আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, আমার আর্টবোর্ডটা খালি হয়ে গেল। তারপরে হলো ব্রাশ টুল। কি টুলস? ব্রাশ টুলস। আমি ব্রাশ টুলে ক্লিক করলাম, এখান থেকে দেখতেছেন একটা ইয়া আছে, এটাকে বড় করা যায় ছোট করা যায়। যেমন এই যে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটে যে ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ইয়াতে ক্লিক করলে এটা বড় হবে। এটা চাইলে আপনারা অন্য কোনো কালার, যে কোনো কালার দিয়ে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটার অনেক কাজ আছে, ওইটা দেখাবো। বাদ বাকি আপাতত এতটুকুই দেখেন যে কি কাজ করা যায়, হ্যাঁ। এরপর হলো টেক্সট টুল। টেক্সট টুল তো সবাই চিনেন, গত ক্লাসে দেখাইছি। টেক্সট টুল দিয়ে কি করি আমরা? লেখালেখির জন্য ব্যবহার করি। আমার দেশ বাংলাদেশ, আচ্ছা। এটার লেখার মানে ইয়াটা আমি এখান থেকে এটা আমি বড় করব। বড় যদি এইভাবে করি দেখেন কি হইতেছে, চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করা লাগবে? কন্ট্রোল জেড দিলাম, অল্টা আর শিফট দিরা, কি দিরা? অল্টা আর শিফট দিরা আমি বড় করব, ঠিক আছে। দেখেন আমার লেখাটা কিন্তু একবারে ফুল ফিল যেমন ছিল এইভাবেই বড় হচ্ছে। এখন আমি এটাকে এখানে নিলাম, হ্যাঁ। শিফটে কাজ, শেপের কাজ যে সময় করবা ওই সময় যদি শিফটে ক্লিক করে টান দাও তাহলে একবারে গোল মানে বৃত্তটা নিবা। কথার কথা আমি এখান থেকে বৃত্তটা নিলাম। এই দেখেন বৃত্তটা এইভাবে নিলে কিন্তু এমন হওয়ার সম্ভাবনা আছে, এমন গোল হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি ফুল ফিল একটা গোল চাই তাহলে এইভাবে শিফটে ধরে আমি কানায়ও যদি টান দিই তাহলে গোল হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে করবেই, ঠিক আছে। এখানে আমার দেশ বাংলাদেশ এটা আমি লেখার পরে এখানে কিছু একটা যদি লিখতে চান লিখতে পারেন। এখানে অল্টা ধরে আমি টান দিয়েছি, কপি করছি কিভাবে বলেন তো? আপনারা কপি করেন কিভাবে সাধারণত? কন্ট্রোল সি দিলাম কপি, তারপরে কন্ট্রোল ভি দিলে পেস্ট। এই যে পেস্ট হয়েছে, ঠিক আছে। সাধারণত ওই সিস্টেমে আছে, কিন্তু এখানে আমাদের কাজ হতে পারে যে এটার একবারে বরাবর উপরে। যেমন আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, কোথায় এসে পেস্ট হয়েছে? নিচে। আমি এটা গাইটা দিলাম আমার, হ্যাঁ না, কন্ট্রোল ডি দিলে আসে না, কন্ট্রোল ডি দিলে হয় ডুপ্লিকেট। আচ্ছা আমি দেখাচ্ছি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ এফ দিলে বরাবর উপরে আসবে। যেমন এখন কি বোঝা যাচ্ছে বরাবর উপরে কিছু আছে? আমি কালারটা চেঞ্জ করে দেই, আমি শুধু এটা সরাই দিই, দেখুন নিচে একটা আছে। সেম জিনিসটা আমি যদি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল বাংলাদেশ বি দেই, কি দেই? বাংলাদেশ বি দেই, তাহলে দেখো এখান থেকে যদি আমি আরেকটা সরাই তার নিচে আরেকটা আছে, ঠিক আছে। বাংলাদেশ বি দিলে নিচে পেস্ট হবে, আর এফ দিলে কি হবে? কোথায় পেস্ট হবে? ফ্রন্টে, মানে সামনে, এটার বরাবর একবারের সামনে। আমরা যে সময় কাজ করব, যেমন স্টকের কাজ লাগে, হ্যাঁ। যেমন আমি একটা জিনিস দেখাই, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এটাকে আমি স্টকে কনভার্ট করে দিলাম। এখান থেকে আমি কালারটা, স্টকের কালারটা লাল দিয়ে দিই, দেখি আসে কেমন। এ দেখেন হালকা স্টকগুলো আবার ঠিক করে নিলে এটা একটা সুন্দর একটা ইয়ে হবে। এই জন্য আমরা এটা ব্যবহার করি। আর বাদ বাকি স্টক এইভাবেও দিতে পারেন, এটা ছাড়া যদি ফিলও থাকে আবার স্টকও থাকে তাহলে এইভাবে স্টক ইউজ করতে পারেন। আমার স্টকটা ভালো লাগছে না, তাই স্টকটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এটা কাইটা দিলাম। বাদ বাকি আমার টেক্সট টুল কি হয়েছে? শেষ হয়েছে। টেক্সট টুল শেষ হয়েছে।
তারপর হলো টেক্সট টুলের ভিতরে আরো কয়েকটা বিষয় আছে। এই দেখেন টেক্সট টুলে ক্লিক করলাম, এখানে টেক্সট টুলের রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করলে এখানে আছে টাইপ অন পাথ টুল, আর একটা আছে বরাবর যে টুলস ব্যবহার করে, হ্যাঁ, উপরে নিচে। আমরা এটা দিয়েই দেখি, এই দেখো আমার নাম, আচ্ছা শুধু আপার স্কেলে লিখি, আপার স্কেল, হ্যাঁ আপার স্কেল লেখার পরে এটাকে আমি বড় করব। এই দেখেন এইভাবে কিছু লেখা আছে না, এইভাবে কিছু লেখা। তারপরে দেখবেন কিছু লোগোর ভিতরে আছে একটু এইভাবে গোল করে রাখা, অথবা আপনার যেমন এই লেখাটার একটা আমি কপি করি, অথবা কপি না করে এটাকে আমি একটা শেপ নিই, অথবা এখান থেকে একটা এই যে এই টুলসটা নিলাম, মানে পেন টুলটা নিয়ে আমি একটু আঁকা আঁকি করি, হ্যাঁ আমি কন্ট্রোল জেড এন্টার দিলাম, তাহলে কি হবে আমার একটা পাথ হয়ে যাবে। এখান থেকে আমি স্ট্রোকটা শুধু রাখলাম এটা। এখন আমার লেখা লাগবে এইভাবে এইভাবে, ঠিক আছে, একটা ডেউর আকারে আমার লেখা লাগবে। আমি কিভাবে লিখবো, আমি কিভাবে লিখবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে একটা আছে এটাতে ক্লিক করলাম, এখানে গিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি যদি লিখি আপার স্কেল, সাইজটা একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন লেখা কিন্তু আছে, আপনি কিন্তু লেখা চেঞ্জও করতে পারবেন, যেটা করার জন্য ওইটা করতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু সাধারণত কোনো কিছুতে যদি দেওয়া লাগে এইভাবেও দিতে পারেন, এমন একটা সুন্দর একটা টুলস নিয়ে এভাবে শুধু আপনার লেখাটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ আগে শেপ না, আপনি যে কোনো যেটার উপর যেই রকম করতে চান, আমি যদি এইভাবে করছি না, আপনি চাইলে এইভাবেও করতে পারেন, যদিও খারাপ দেখা যাবে এইভাবে। এটা না নিয়ে তুমি কিসের উপরে করবা, এটা একটা, হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা, এটা আবার বেশি, ঠিক আছে। সে কিন্তু লেখছে, আমি যদি আর একটু ছোট করে দেই তাহলে লেখাটা বুঝবেন। আমি এটাকে এই দেখেন আপার স্কেল, এটা কিন্তু ওই যে লটার জন্য দীর্ঘ ইকারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই জন্য আমাদের এটা এইভাবে করা লাগে সাধারণত। যদি কোনো লোগোতে দেওয়া লাগে এইভাবেই তো দেয়, একটু বাঁকা থাকে, তো এলে কি তুমি আবার এটা কি করবা, এটাকে মানে কাইটা কেটে একটু একটু বাঁকা করবা। এই দেখো এইগুলো কিন্তু আমরা এই রোটেট এমনি সাধারণভাবে রোটেট করতে পারি, ঠিক আছে। এগুলো আমাদের পরের সাবজেক্ট, এগুলো আমরা পরে করব। এখন হলো এখানে এই তিনটা জিনিস দেখলাম, এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের, মানে ফটোশপের সাথে এখানে কি কি মিল আছে আর কি কি অমিল আছে। আচ্ছা এটাও কাইটা দিই, আমার এটা দরকার নাই। আরেকটা বিষয় আছে, আমরা যে সময় অনেকগুলা লেখা লাগবো, ঠিক আছে, অনেকগুলা লেখা বলতে কেমন লেখা, আমি একটা লেখা কপি করে আনি, ম্যাগাজিন, একটা ম্যাগাজিন থেকে একটা ইয়া কপি করি, প্যারাগ্রাফ, এখান থেকে রাইট বাটন ক্লিক কপি, হ্যাঁ এটা কপি করলাম। এখান থেকে আমি চাচ্ছি যে প্যারাগ্রাফটা পুরোটা লিখবো, কতটুকু লিখবো এটা আমার সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখান থেকে এইভাবে ধইরা টাইম দেওয়া, যেমন আমরা শেপ ব্যবহার করি, এবার টান দিব, এখান থেকে কন্ট্রোল বি দিব। এই যে লেখাটা বেশি আছে জানি, এই যে এখানে যে দেখেন একটা লাল একটা চিহ্ন আছে, হ্যাঁ এটাতে ক্লিক করলে এই যে বাকি লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিই, বাকি আগের জায়গায় চলে গেছে। আমি যদি এটা বড় করি, কন্ট্রোল জেড, এটাকে যদি আমি বড় করি তাহলে দেখো লেখাটা আর যতটুকু লেখা আনছি ওই লেখাটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে চাইলে তোমরা যে সময় ইয়ে করবে, আর এগুলো তো বড় ছোট ক্যারেক্টার থেকে করে, এই যে ক্যারেক্টার আছে এখান থেকে ইয়া দেওয়া যায় ফন্ট সাইজ, এটা থেকে আমি 9 দিলে এই যে দেখেন এক কর্নারে পড়ে রয়েছে, তারপরে আর একটু বড় দিলে 21 দিলে একটু বড় হয়েছে। এগুলো আপনাদের ইয়াটাতে ডিজাইনের ক্ষেত্রে যে সময় যে যতটুকু ফন্ট লাগে ওই সময় ততটুকু ফন্ট করবেন, ঠিক আছে। আরেকটা বিষয় হলো রোটেট টুল। রোটেট মানে কি, আমি একটু আগে বলছিলাম রোটেট মানে কি বলেন তো।
বলেন। রোটেট মানে কি? আপনারা ইংলিশ ক্লাস করেন, বলেন। ঘুরানো, একটা জিনিস ঘুরানোকে রোটেট বলে। আচ্ছা, এটাকে রোটেট টুল বলে। এটার ভিতরে আরো কয়েকটা টুলস আছে, এই যে যেমন এইটা আর এইটা। আমাদের সাধারণত রোটেটটা লাগে আর রিফ্লেক্ট টুলটা লাগে, ঠিক আছে। এটা হলো আপনাকে এই পাশ থেকে পাশ ঘুরানো, আর এটা হলো আপনার যতটুকু ঘুরাইতে চান ততটুকু। এটা দিয়ে যদি আমি দেখাই একটা জিনিস, এটা আমি কাইটা দেই, একটা গোল একটা নিই, এটা একটা স্টোজ নিলাম, এটাকে আমি একটু করি, দোনোটাকেই ধরি। আমি সে বিডল টুলস নিলাম, এখান থেকে এটা কাইটা দিলাম, এখান থেকে এটা কাইটা দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি রোটেট টুলসটা নিলাম, নিয়ে আমি এই জায়গায় আমি একটা ক্লিক করলাম, তারপরে আমি অলটা ধরে একটু করে দিলাম, কন্ট্রোল ডি দিব। কি হয়েছে? এখান থেকে যদি আমি ফিল কালারটা বাদ দিয়ে দেই, ফিল কালারটা যদি স্টক কালারটারে কি হয়েছে একটা, এটারে কি বলে, শাপলা ফুলের মতো, এক প্রকার শাপলা ফুলের মতোই বলা হয়। আচ্ছা, এটাকে আমার কতক্ষণ লাগছে বানাইতে? এখন যদি আপনার মাথায় থাকে যে না প্যান্ট্রোল দিয়ে বানামো, কতক্ষণ লাগবে বলেন? এটার আবার আমি আলাদা আলাদা করতে পারবো, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করতে পারবো, ওইটা আবার দেখাবো ওই সময়। আচ্ছা, এই যে গোল টুলসটা, এটা আমাদের ক্লাসে আছে যদিও। আচ্ছা, আমি একটা ফুলটা আপনাদেরকে দেখাই দিই ভালো করে, তাইলে এই দেখেন আমি একটা গোল মানে রেক্টেঙ্গল টুল যেটা বলে নাকি ইলিপস টুল সম্ভবত, ইলিপস টুল। হ্যাঁ, এখান থেকে আমি শিফট আর অল্টা ধরে বড় করতেছি, একবারে সমান বড়। এখন এটাকে ধরলাম, এটাকে ধইরা এটাকে আমি ফিল কালার দিলাম। ফিল কালার আর স্টক কালার সবাই তো চিনেন, বাইরের যে স্টক মানে যেটা থাকে ওইটা হলো স্টক কালার, আর ভিতরে যেটা থাকে ওইটা হলো ফিল কালার। এখান থেকে অল্টা ধরলাম, কি ধরলাম? অল্টা ধরলাম। এটা দিলে দেখেন উপরে নিচে যাচ্ছে না, আমি শিফট দিলাম, মানে কপি করার পরে আমি টান দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এরপরে শিফট ধরলাম, দেখেন একবারে বরাবর হবে। আমার কতটুকু লাগবে আমি ততটুকু রেখে সাইডে দিলাম। তারপরে দোনোটাকে আমি সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? ধরে টান দিলাম, এগুলো সিলেক্ট করা পারেন। তারপরে হলো আমার কাজ হলো এই যে এখানে আছে, এইটা আমি সাধারণত এটা পরেই দেখাই। এখান থেকে পাথফাইন্ডার টুলসটা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কোন থেকে নিয়ে আসবেন? এই যে উইন্ডো থেকে পাথফাইন্ডার আছে, ঠিক আছে। শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F9। এখান থেকে পাথফাইন্ডারটা দিলে এই যে এখানে আরো অনেকগুলাই আছে। এখান থেকে যদি আপনি দেখেন প্রত্যেকটাতে ক্লিক করবেন, দেখবেন এটা দুটোটা লাগিয়ে গেছে একসাথে। কন্ট্রোল জেড দেন, এটা দিলে দেখেন এক পাশের থেকে খাইয়ে ফেলছে, কন্ট্রোল জেড দেন। এটাতে দিলে দেখেন দুনো পাশের থেকে খাইয়ে ফেলছে, মাঝখানটা আছে, কন্ট্রোল জেড দেন। এটাতে দেখেন মাঝখান থেকে খাইয়ে ফেলছে, দুনো খানটা আছে, আবার কন্ট্রোল জেড। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কাইটা ফেলছে, কন্ট্রোল জেড দেন। এটা সাধারণত কাটছে। এটা দিলে দেখেন এক পাশে পুরোটা খাইয়ে ফেলছে। আমি যদি এটা সরাই দিই এখন দেখা যাবে দুটোটা গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে যদি সরাই, এ দেখেন এক পাশে কি করছে, খেয়ে ফেলছে, ঠিক আছে। আবার কন্ট্রোল জেড আমি আগের অবস্থায় নিয়ে গেলাম, হ্যাঁ, আমাদের যেভাবে ছিল। তারপরে এটাতে দিলে তো দেখাইলে আমি কি হয়, এটাতে দিলে এক পাশে খেয়ে ফেলছে, আরেক পাশে কি আছে, স্টকটা আছে। এই পাশে দিলে পুরাটার স্টকটা আছে, এই পাশে দিলে এই পাশে খেয়ে ফেলছে, ঠিক আছে। আমরা কোনটা করব? আমরা করব এটা। সাধারণত দোনো পাশ দিকে খেয়ে ফেলবে, মাঝখানটা থাকবে। হ্যাঁ, তারপরে রোটেট টুলসটা দেখাইছি, রোটেট টুলসে ক্লিক করব। দেখেন একটা মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে না, এই দেখো মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে না। এটাকে আপনি এখানে অল্টা ধরে যদি ক্লিক করেন তাহলে আপনার একবারে পারফেক্টলি আপনি একটা অল্টা ক্লিক করে তারপরে ক্লিক করলেন, তারপর আপনি কত অ্যাঙ্গেলে রোটেট করবেন, ঠিক আছে, কত অ্যাঙ্গেলে এটাকে একটু সরাবেন। আমাদের পৃথিবীটা কত অ্যাঙ্গেলে রোটেট হয়? 360 ডিগ্রি না? হ্যাঁ, মনে আছে? আচ্ছা, ঠিক আছে, এটাই।
ঘুরে, হ্যাঁ ঘুরে জানি, এটা সত্য। আচ্ছা এখানে আমি যদি দেই, রিভিউ দেই, দেখেন কতটুকু যাচ্ছে এটা দেখাবে আমাকে। আমি যদি কমাইতে চাই এখান থেকে কমাইতে পারবো, 25 আছে, আমি 20 দিই, সাধারণত আমি 20 দিই, হ্যাঁ। তারপর প্রিভিউ দেই, দেখেন কতটুকু যাচ্ছে। এখান থেকে আমি কপি দিব, কপিতে ক্লিক করলাম, আরেকটা কপি হলো না, কন্ট্রোল ডি দিলে কি হবে, ডুপ্লিকেট হবে। একটা কপির পরে যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে ডুপ্লিকেট হবে। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি আমার মতো এতটুকু নিয়ে আসলাম। একটা কল আসছে একটু, আচ্ছা পুরোটা তো ফিল কালার, পুরোটা থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন পুরোটা দেখা যাচ্ছে। আমি এখান থেকে শুধু স্টক কালারটা দিয়ে দিব, এই কালারটা উঠে দিব। তাহলে যদি আপনি স্টক কালারটা এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, এটা আপনার উপরে, যে কোনো কালার দিতে চান দিতে পারেন। এরপরে এগুলো গ্রুপ করা যায়, গ্রুপ করবেন কিভাবে, এটাকে আমি উপরে নেই, হ্যাঁ অবশ্যই সিলেক্ট করা লাগবে। আমি দেখেন যে কোনো কাজই করতেছি আমি প্রথমে কিন্তু শেষে যাই মুভ টু, মানে সিলেকশন টুলটাই নেওয়া লাগে। মানে আমাদের কাজের মধ্যে সবচেয়ে বেশি টুলস ব্যবহার হবে সিলেকশন টুল, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা দেখেন টান দেই, এদিকে যদি টান দিই দেখেন একটা জায়গা চলে গেছে, ঠিক আছে। শাপলা ফুল এটাকে মানে এইভাবে হবে আর কি। এটাকে আমি একটু রোটেট মানে সোজা করে দিই, এই যে এতক্ষণে শাপলা ফুল বোঝা যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে যাই। আমি যদি এটাকে মানে গ্রুপ না করি তাহলে এইভাবে হবে। আমি কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করলাম, আমার যদি সাইডে বাইডে কোনো কিছু না থাকে শুধু এতটুকুই থাকে, তাহলে আমি রাইট বাটন ক্লিক অথবা কন্ট্রোল জে, কন্ট্রোল জি জি, ঠিক আছে, জি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আনগ্রুপ করতে চাই, সাধারণত আনগ্রুপ যদি করতে চাই, এখানে যদি মাউস ক্লিক দিয়ে করি, আমি আবার আনগ্রুপ করে নিই, তারপর মাউস ক্লিক দিয়ে কিভাবে আমরা গ্রুপ করব। এখানে পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে গ্রুপ, কি গ্রুপ, এখান থেকে গ্রুপ দিলে গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি সরাই নিই তাহলে পুরোটা সরতেছে। আমি যদি একটাকে যদি টান দিই কি হইতেছে, পুরোটাই সরতেছে। এখন আমি যদি আবার আনগ্রুপ করতে চাই, রাইট বাটন ক্লিক, এখানে আনগ্রুপ আছে। এখন যদি আমি একটা টান দিই দেখেন একটাই আসবে, ঠিক আছে, একটাই সরবে এখান থেকে। আচ্ছা এখন রোটেট টুলসে গেলাম, এই যে এখানে একটা আমি এটা কাইটা দেই, তারপর আবার নেই, এখান থেকে কপি করলাম, কপি করার পরে দোনোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এক দিক দিয়ে খেয়ে ফেললো, হ্যাঁ এটা কোন দিকে আছে, এক পাশে না এই পাশে না। এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে এই পাশে আনতে, এটা কিভাবে করব, রাউন্ড এইভাবে ঘুরানো লাগবে। এইভাবে ঘুরাইতে গেলে মোটামুটি হইতে পারে না যে এমন করতে যে এমন হয়ে গেছে এমন, তারপরে আবার একবারে মানে যেমন এখানে লেখা উঠতেছে কত ডিগ্রি পরিমাণ ঘুরতেছে, ওইটা নাও হইতে পারে, আমার একবারে এক্স্যাক্টলি নাও হইতে পারে। তাহলে আমার এক্স্যাক্টলি করা দরকার, আমার এক্স্যাক্টলি ছাড়া দরকার নাই। তাহলে আমার কি করব, এখন রোটেট টুলের ভিতরে আরও কিছু টুলস আছে, যেমন রিফ্লেক্ট টুল, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করব, দেখো এখানে চলে আসছে অটোমেটিক। এখানে যদি উপরে নিচে করতে চাও উপরে নিচে, আর যদি পাশে পাশে করতে চাও পাশে পাশে, এখান থেকে ওকে দিলে হয়ে যাবে। আর যদি কপি দাও তাহলে দুইটা হবে, ঠিক আছে। এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ অলিম্পিকের লোগো আছে, না না অলিম্পিকের লোগো এইভাবে না, অলিম্পিকের লোগো আমাদের ক্লাসে আছে, ওইটাতে দেখাবো আমি। আচ্ছা আর ইরেজার টুল দিয়ে কি করে সবাই তো এটা কানা হয়েই জানে। ইরেজার টুল দিয়ে দেখাইছি না কি করে, আচ্ছা এই দেখেন ইরেজার টুল দিয়ে আমি কি করি, এখান থেকে মোছে, তারপরে এটাকে কাইটা দিলাম। এখন আরেকটা বিষয় আছে, এখন যে আমি একটা গোল একটা শেপ নিই, ঠিক আছে, আমার দরকার হইলো এই অর্ধেক দরকার আর অর্ধেক দরকার নাই, তাইলে আমার কি করতে হবে বলো, বক্স নিয়ে করতে পারি। আর যদি আমার সাধারণত করতে চাই তাহলে কিভাবে করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে, এই যে এটা কেচি টুল বলি আর কি সাধারণত, তো এখানে ক্লিক করব, এই যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর সিলেকশন টুল নিলাম, একটাকে আমি কাইটা দিলাম, শেষ। কি হয়েছে, একবারে বরাবর একটা অর্ধেক হয়ে গেছে। এটা সাধারণত মাঝে মাঝে আমাদের কাজে লাগে, ওই সময় লাগাবেন। আচ্ছা এটা হলো আমাদের
মানে মোটামুটি অনেক কাজে আসে এই টুলসটা। এটার নাম হলো শেপ বিল্ডার। কি টুলস? শেপ বিল্ডার টুলস। এই যে এটা আমরা যে ওই যে পাথফাইন্ডার দিয়ে যে কাজগুলো করছি না, এই শেপ বিল্ডার দিয়ে একটা দিয়ে সবগুলা কাজ করা যায়। যেমন আমি এখান থেকে কয়েকটা টুলস নেই, কন্ট্রোল ডি, হ্যাঁ কয়েকটা নিলাম না। এখন আমি চাচ্ছি এখানে আলাদা আলাদা করতে, অথবা এটা কাইটা ফেলতে, এটা রাখতে। ঠিক আছে, এটা করতে গেলে তো আমার এখানে যদি আমি ক্লিক করি, দেখো একটা আছে না, আমার তো সবগুলো কাটা লাগবে। তাহলে কিভাবে করব? তাইলে আমি এখান থেকে শিফট এম দিলেই শেপ বিল্ডার টুল আসবে। এখান থেকে আমি সাধারণত দেখাচ্ছি, এই যে আমি ফুলটাকে যদি একটা করে নিই একটা করতে পারবো, এই ফুলটাকে যদি একটা করে নিই একটা করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায়। আমি যদি কাটতে চাই কিভাবে কাটবো? আমি তো অ্যাড করতে পারতেছি কিন্তু কাটতে পারতেছি না। কাটবো কিভাবে? অলটা ধরবো, শুধু অলটা ধরে আমি টান দিব। একটা ক্লিক করলাম, 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 কি হলো? শুধু অলটা ধরে আমি ক্লিক করে কেটে ফেলাম। আমরা যে সময় ডকুমেন্ট ডিজাইন করব, হ্যাঁ সাধারণত আমাদের একটা ডিজাইনের সাইজ থাকবে এমন এমন একটা সাইজ আছে। ঠিক আছে, আমি যে আরেকটা ডিজাইন, এটার কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা ডিজাইন, এটাকে উপরে নেই, এটাকে উপরে দিই, হ্যাঁ এটা উপরে দিলাম। এখন এতটুকু যে বেরিয়ে রয়েছে এটাকে আমি কাটবো কিভাবে? এই দুইটাকে ধরবো, ধরার পরে শেপ বিল্ডার যাব, অলটা ধরে শুধু এখানে ক্লিক করব, কি হলো? এটা আলাদা কাইটা গেল, শুধু আমার এতটুকু রাখলো। তারপরে অলটা ধরে আমি যদি এখানে একটা শিফট ধরে আমি যদি কপি করে সামনে আনি, কন্ট্রোল ডি দেই, আবার একদিক দিয়ে বাড়ে গেছে। আমি আরেকটা এই পাশে যদি দেই, এতটুকু বাইরে গেছে। তাহলে এটা কি করব? আমি পুরোটাকে ধরবো, ধরার পরে শেপ বিল্ডার টুলস, এখান থেকে অলটা ধরে এটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম। আমার একবারে সিম্পলি আমার যে ডিজাইন, ওই ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমাদের জন্য সহজ হবে। বাদ বাকি, ওয়ালাইকুম আসসালাম, বাদ বাকি এখানে যদি আমি সবগুলাকে আমি কাইটা দিই, হ্যাঁ না একটা রাখি, আমার কাজ আছে। এখন আমি গ্রেডিয়েন্ট টুলসের কথা বলছিলাম গত ক্লাসে। কি বলছিলাম গ্রেডিয়েন্টের কথা? গ্রেডিয়েন্ট টুলসটা কি বলেন তো? একাধিক কালারকে একসাথে করা যে কাজটা করা হয় ওটাকে গ্রেডিয়েন্ট বলে। এই দেখেন এখানে একটা গ্রেডিয়েন্টস টুলসই আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন দুইটা কালার হয়েছে না, একটা একদিকটা হলো সাদা আর একদিকটা হলো কালো। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে যে আপনি সাদা কালোটার ভিতরে যদি ক্লিক করে ডাবল ক্লিক করেন তাহলে একটা টুলস বার আসবে। আপনি যদি এখানে কি ক্লিকটা সরাই দেন, দেখেন কি হয়েছে, একদিকটা লাল একদিকটা এমন। আপনি যদি আবার ডাবল ক্লিক করেন এখানে, তাহলে আবার আরেকটা রঙের কালার আসবে। তাহলে আমি এই দিকটা দিলে দেখেন কি হলো, একদিকটা কালার লাল সবুজে না। আচ্ছা, হ্যাঁ এই যে রাত বাইরটা মনে হয়। আচ্ছা, এখানে যে কোন টুলসের জায়গায় হচ্ছে এই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুলস আছে, এটাতে গিয়া। ঠিক আছে, আচ্ছা এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ক্লিক করলেই মানে একটা যে কোনো শেপে ক্লিক করে প্রথম ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে চান এখান থেকে দিতে পারেন। গ্রেডিয়েন্ট টুলসটা কোথা থেকে আনবেন? আমরা যতগুলো এখানে আছে, হ্যাঁ আমি যদি সবগুলো কেটে দিই আমি সবগুলো আবার উইন্ডো থেকে চলে নিয়ে আসতে পারবো। এখানে আছে পদ্ম কন্ট্রোল বার, তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট, তারপরে নিচে যেগুলোতে টিক চিহ্ন আছে ওইগুলো আমার এখানে আছে। ঠিক আছে, এই যে এটা আছে, আর বাদ বাকি বেশি আমার এখানে কিছুই নেই। তারপরে আমি এটাকে উপরে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম। এখানে যদি আমি কোনো কালার দিতে চাই, এই আগে যে কালারটা ব্যবহার করছি ওই কালারটাই আসছে। এখান থেকে আমি যদি কালারটা একটু হালকা করে দিতে চাই, এখান থেকে আমি অপাসিটিটা কমাই দিব। কি কমাবো? অপাসিটি, রেজুলেশন যেটাকে বলে। ঠিক আছে, আমি 100% রাখি। তারপরে হলো আমার আইডোপার টুলস। আইডোপার টুলসটা কি? আইডোপার টুলস দেওয়া হলো রং চুরি করা যেটাকে বলে আর কি। ঠিক আছে, রং চুরি করা মানে কি? আমি এখান থেকে একটা ইমেজ আনি, যেমন বিজলি, বিজলি এটাতে লড়াচড়া করে,
এটা থেকে আমি একটা ছবি করলাম, হ্যাঁ। এইটার রংটা কেমন এটা তো আমার লাগবে। আমি যদি কোনো একটা কিছু করতে চাই, আমি কপি করলাম, এখান থেকে কাইটা দিলাম, কাইটা এখানে না পেস্ট করলাম, ঠিক আছে। এই যে একটা রং, এই রংটা তো আমার মানে বের করা লাগবে কেমন রং। আমি যদি বের করতে চাই সহজে বের করতে পারবো। এখানে ক্লিক করলাম, আইডোপার টুলস নিলাম, এখানে ক্লিক করলাম, কী হলো, রংটা চলে আসছে। কী রং এটা, ঠিক আছে। এইভাবে আমরা সহজে এই আইডোপার টুলস দিয়ে, আইডোপার টুলসের শর্টকাট হলো আই, শুধু আই, ঠিক আছে। আর বাদ বাকি এই দুইটা টুলস আমাদের সাধারণত এত বেশি কাজে লাগে না, আর সাধারণত লাগে না, আমি এই পর্যন্ত কোনো কাজ করিনি এই দুইটা টুলস দিয়া, ঠিক আছে। তারপর হলো আর্টবোর্ড টুলস। আর্টবোর্ডটা কি? আর্টবোর্ডটা হলো এই দেখেন, আমি যদি এটা করি, যেমন ওইখানে আমরা শুধু একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারতাম, কোথায়, ফটোশপে। এখানে আমরা অনেকগুলা মানে 100-র উপরে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো একটা পেজে, ঠিক আছে। আমি আর্টবোর্ড টুলসে যদি ক্লিক করি, এখানে দেখেন একটা আর্টবোর্ড ইয়ে হয়েছে, অলটা ধরে যদি আমি ক্লিক করে টান দেই, দেখেন আরেকটা আর্টবোর্ড চলে আসছে অলটা ধরে, হ্যাঁ, অলটা ধরে টান দিলাম, এখানে দুইটা আর্টবোর্ড। আপনি যদি মানে আর্টবোর্ডগুলো সরাইতে চান সরাইতে পারবেন, আর যদি সমান করতে চান সমান করতে পারবেন, এটা আপনার উপরে নির্ভর করে। আর্টবোর্ড বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন, কমাইতে, এগুলো তো আগের মতোই, যে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, ঠিক আছে। তারপরে হলো জুম। জুম যদি আপনি করতে চান আপনারা করতে পারেন, আর সাধারণত আমি জুম এইভাবে করি না, আমি সাধারণত কন্ট্রোল আর স্পেস বাটন দুইটা জুম করি। আর জুম করতে গেলে পিছনের দিকে, অথবা কন্ট্রোল-0 দিলে একবারে বরাবর আসবে, ঠিক আছে। আর এই জিনিসটা এখানে আর ফটোশপের মধ্যে পার্থক্য, এই কালারের যে পার্থক্যটা, এটা বুঝছেন কেউ? বলতে পারবেন কি পার্থক্যটা? আমি ফটোশপে ঢুকি, আপনাদেরকে দেখাই, এটা আপনাদের বেজার লাগতে পারে, আগে আগে দেখাই দিই। কুমিল্লা আর সাব্বিরে গেছে ঢাকা, দুইজনে দুইখানে। আচ্ছা, লাইটটা বন্ধ করে ফ্যানটা ছেড়ে, আচ্ছা এখান থেকে আর্টবোর্ড একটা নিলাম, আর্টবোর্ডটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে যে কালার দুইটা, এই কালার দুইটা কিন্তু আমরা কোনো শেপ নিলে শেপের উপরে কালারগুলো ব্যবহার হয় না সাধারণত, ঠিক আছে। এখানে কালো আছে দেখে কালোটা আসতেছে, বাদবাকি এখানে যদি অন্য কালার থাকে, দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হইতেছে না, কালার কিন্তু শুধু এখানেই আছে, ঠিক আছে। কালার কিন্তু শুধু এখানে চেঞ্জ হবে, কিন্তু এখানে চেঞ্জ হইতেছে না। কিন্তু এখানে যদি দেখেন, আমি এখানে যে কালারটা আমি যদি এখানে যে কালারটা দেবো এই কালারটা থাকবে, ডাবল ক্লিক করলে এখানে কালার আসবে। আমি যদি কালার চেঞ্জ করি, এটার কালারটাই চেঞ্জ হবে, ঠিক আছে। এটা হলো ফিল আর স্টক। আর ওইটা হলো আর্টবোর্ডের কালার। কি কালার? আর্টবোর্ডের কালার। আর্টবোর্ডের কালারটা কিভাবে চেঞ্জ করবো, এই দেখুন এখানে কি একটা লেয়ার আছে না, লেয়ার কালার আর কি যেটা বলে, আমি একটা লেয়ার নিলাম, লেয়ারে আমি কালার দিতে যাচ্ছি, এখানে কি আছে, কালোটা আছে না উপরে, আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচেরটা আসবে, যেমন নিচে সাদা আছে নিচেরটা, আর যদি অলটা ব্যাক স্পেস দিই তাহলে উপরেরটা আসবে। আমার এখানে ইয়া হইতেছে কিসের জন্য বলতে পারবেন? দাগ 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 বক্স বক্স কিসের জন্য? কারণ এটার সাইজ মনে হয় মেবি অনেক ছোট, আমি এটা জুম করছি, অনেক বেশি জুম করছি। আচ্ছা, এখানে আমি যদি অলটা ব্যাক স্পেস অথবা ডিলেট বাটন ক্লিক করি, কি করি, অলটা ধরে রেখে অলটা হোল্ড করে ব্যাক স্পেস অথবা ডিলেট দিলে উপরের যে কালো, যেই কালারই থাকবে, কালো হোক আর যে কোনো কালার হোক, এখানে ডাবল ক্লিক করলে যদি আমি এই কালার দিই, অলটা ব্যাক স্পেস দিলে দেখো লেয়ারের কালার, লেয়ার যেটা ফুল লেয়ারের কালার চেঞ্জ করে দিবে। আর যদি এখানে সাদা থাকে মানে নিচের কালারটা, কন্ট্রোল ব্যাক স্পেস, কি কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলেট, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলেট দিলে হবে। আর অলটা ব্যাক স্পেস অথবা ডিলেট দিলে উপরের যে কালারটা এটা ব্যবহার হবে। আর বাদ বাকি ইলাস্ট্রেটরে তুমি এখানে যেই কালারটা রাখবা, শেপ যে কোনো শেপ নিতে পারো, যে কোনো শেপ নিবা, ওই শেপের উপরে এই কালারটাই ইউজ হবে, ঠিক আছে। আর বাদ বাকি এখানে কিছু ইয়ে আছে, ওইগুলো সামনে আমাদের ক্লাসে থাকবে। যেমন এখানে ক্লিক করে আমাদের আরও অনেক টুলস আছে,
এখানে ইলাস্ট্রেটরে আরও আমাদের অনেক টুলস আছে যেগুলো আমাদের কাজ লাগে। হ্যাঁ, এখানে আমি যদি ক্লিক করে অ্যাডভান্সে দেই, যেহেতু আমি আগে কাজ করতেছি সবগুলো অ্যাডভান্সে, যেমন এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আমাদের কাজে লাগে। যেমন এখানে ক্লিক করলাম, এই দেখো এখানে কিছু টুলস আছে, এটাতে ক্লিক করলাম, কি হলো আমার একবারে মানে রুলার হিসাবে আমার চলে আসলো। ঠিক আছে, এগুলো আমাদের মাঝে মাঝে লাগে, তাই আমরা এগুলো ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই।